আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাই আশা করছি ভালো আছেন। তো আমরা আজকে হঠাৎ গরিবের একটা শুভ সন্ধ্যার একটা ব্রেকফাস্ট, খুব মজাদায়ক। আমরা এখন আছি আমাদের আরফান ভাইয়ের বাসায় ছাদের উপরে। তো হঠাৎ প্ল্যানিংটা যে কিছু একটা গরিবের কিছু খাওয়া দাওয়া নিয়ে, মানে বিল্ডিংয়ের বর্তমানে ছাদে আছি, আপনারা দেখতে পাচ্ছেন খুবই অন্ধকার, এমন একটা প্লেসে আছি, মানে চারিদিকে অন্ধকার। তো এখানে আমাদের ফ্ল্যাশ লাইট দিয়ে মুখে যেন ভিডিওটা ভালো দেখা যায়। আমাদের আরফান ভাই আছেন, তো দেখতে পাচ্ছেন। তো খুব মজাদার একটা ভিডিও হতে যাচ্ছে, সবাই দেখতে থাকুন আমরা কি কি করি আজকের গরিবের শুভ সন্ধ্যা খানাটা। এই দেখতে পাচ্ছেন আরফান ভাই কি করতেছে, খোলেন এগুলো, খোলেন। আমি বললাম যে আচ্ছা, প্রথমে পেঁয়াজ এগুলো ওয়াশ করা। আপনি না কাটবেন মিয়া? কাটেন ভাই, শুরু করেন। আল্লাহ বিসমিল্লাহ। বেসালা জীবন, কেউ নাই, পুরো ছাদটাই আছি আমরা একা, পুরো বেসালা জীবন। ভাই আপনার বেসালা জীবনের অনুভূতিটা কি বলেন? ভাই ব্যাচেলার, আমি ব্যাচেলার, বিন্দাস লাইফে কোনো আচ্ছা, আরেকটা কথা কি, আরফান ভাই আজকে কয়েকদিন নিজে রান্না করে খাচ্ছে, কারণ ওনার আম্মা দেশের গ্রামে গেছে, উনি একজন সফর করতে। তো হঠাৎ প্ল্যানিং যে ভাই, আচ্ছা মরিচ জাতগুলো দিচ্ছে, খাইতে পারবি? অবশ্যই সমস্যা নেই। আচ্ছা তুই আর আমি তো একই বাড়িতে খাইতে। আমরা আবার একটা জিনিস কি, আমরা জালমুড়ি খাইলে, কোথাও জালমুড়ি খাইলে আমরা মরিচটা একটু ভালোভাবেই খাই। মরিচ আমরা কিন্তু ভালোভাবে বুঝি। দেখেন এমনভাবে কাটতেছে, মনে হয় অনেক আগ থেকে রাঁধুনি অভিজ্ঞতা আছে এই পেঁয়াজের, ওনাকে দিয়ে হবে। তো বাসার ছাদে অনেকেই অনেক কিছু করে, তো একটা এক্সপিরিয়েন্স দেখাই। অনেক বড় বড় বেগুন, অনেক কিছু আছে বাগানে, কি বলে? হ্যাঁ, দিনে আসলে দেখবে কি কি করে এখানে। এখানে ফুল গাছ, বেগুন গাছ, পেঁপে গাছ, ড্রাগন ফল গাছ, সব গাছ আছে। পানি দেয়? হ্যাঁ দে। তো চলুন দেখি উনি কাটুক। আপনি কাটেন, ধরেন মোবাইল লাইটটা নেন, আমি আমার চুরি মারে দিতে। ও অনেক কিছুই আছে, ফুল। তো রাতের মুভমেন্টের মধ্যে আমরা ভিডিওটা করতেছি, ভিডিওটা অনেক খারাপও আসতে পারে, কেউ কিছু মনে করিয়েন না। তো এটা হচ্ছে, এটা আবার, এটা ভাই লতা লতা, এটা কি ড্রাগন ফল মনে হয় না? ধরে ঘাস কি গরু খায়? এটা ঘাস না তো, এটা ঘাস না, এ কি গ্রান ইয়ে করতেছি, ঘাস নাকি? এটা পেয়ারা, পেয়ারা গাছ, বা বেগুন আছে, কি বলেন? পেঁপে আছে, পেঁপে গাছ। আর রাঁধুনিতে বসে বসে কাজ করতেছে। আমরা কিন্তু পুরো একটা বিল্ডিংয়ের ছাদে আছি, এখানে পুরো অল চট্টগ্রামের ভিউ। আমাদের ক্যামেরাটা এতই ভালো না, গরিবের মোবাইল, তো গরিবের মোবাইল যা হয় আর কি। গরিব আমরা হইলাম দুইজনের গরিবের শুভ সন্ধ্যা। সবাই সন্ধ্যার নাস্তা করে অন্যরকম, আর আমরা করতেছি ঝালমুড়ি। দেন এদিকে দেন, আমি ধরতেছি। দে ফেলি ভাঙিবেন, ফ্লাস দেন, টিভি ধরে রাখ। তো কাটতেছে। আজকে আমাদের সন্ধ্যার নাস্তায় হচ্ছে এটা ঝালমুড়ি কিষানের, আর এটা হচ্ছে মুড়ি। 10 টাকার মুড়ি আনছি, বেশি আনি না, কারণ মুড়ি তো সব কিছু খাওয়া যায় না। এটা একটা আনন্দের সহিত একটা সন্ধ্যা, একটা নাস্তা করা আর কি গরিবের। ছাদে উঠে একটু না, এখন উঠবে না, আমরা ঢুকছি না, কেউ দেখলে আর উঠবে না।
যদি আগের পার্সন থাকতো মানে ওরা আমরা না থাকতাম রে এবার যদি একটু রে যদি তেল তুলে আনতাম না লবণটা আচ্ছা রুলামিন কাকার থেকে ইয়াটা মশলা কোথায় আনলে হ্যাঁ চাইবি নি আবার না যাবো না একবার বাইরে যাবো আমরা মজাদায়ক রান্না আচ্ছা রুলামিনের গুলা না আজকে একটা রিভিউ দেওয়া উচিত ছিল রুলামিন কাকার গুলা দিমু তো এই রুলামিন কাকা আপনি যদি আমাদের ভিডিওগুলো দেখেন তাহলে একটু রেডি থাকেন হ্যাঁ দিবি না না এতগুলো না ও ভাই আমরা কি দেখছেন গাইস সন্ধ্যা নাস্তা এতগুলো এই না না এতগুলো না থাকতে খাবে না 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 আর চাপাবো কমান এই না আর কমান না খাইতে পারবি দুজন না 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 কমান এই আমরা 20 টাকা কিনি যে এটুকু তো দেন হইছে সারা তো সবটি দিয়ে দিই তাহলে তো ঝাল আছে আবার এগুলো আমি ওদের খাই দে মজা তারা এগুলো লাস্টে বসে বসে চাপাইতে পারি কতক্ষণ বসবো না তা আমি একটু হাত লাগাই কারণ অনেক কাটলে একটু হাত না লাগালে জিনিসটা খারাপ দেখা যায় কি বলেন ভাই আমি একটু ফিনিশিং দিচ্ছি আর অনলি পেঁয়াজ রিভিউ দেন ভাই কেমন অনুভূতি কেমন আপনার ওয়ান্ডারফুল খুব শর্ট টাইমে আর মাত্র কয়েকটা জিনিস দিয়ে অনেক স্বাদ লাগতেছে আসলে আপনার ট্রাই করতে পারেন এরকম এটা কি গরিবের খানা না গরিবের খানা এমনি আমরা কি গরিব নি কিনি আমরা পয়সা লাগে আমরা এর আগে খানাগুলো সব বড় বড় রেস্টুরেন্টে এটা হচ্ছে আমাদের সন্ধ্যা গরিবের খানা বেচালা এবার খাওয়ার বিড়ি আরেকটা আমরা কিন্তু রিসেন্টলি একটা একটা ঘটনা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বান্দরবান গেছি যে বান্দরবানে অবস্থা কি করুণ চলতেছে আর তো মনে হয় যাওয়া যাবে না এখানে আমার দুই দেশ আল্লাহ প্রচুর চেকপোর্ট বাস যে গাড়ি গেছে দেখলে বিশেষ করতে হ্যাঁ অনেক গাড়ি গেছে পুরো সিটাং সেনাবাহিনী পাবিও না তুই এখন সব বান্দরবান আল্লাহ মাফ করুক আমাদের দেশটা কখন আমরা শান্তি দেখতে পারবো আল্লাহ ভালো জানে ওই যে ইন্ডিয়া দখল করার জন্য বসে হয়েছে কি বেল নাকি একটু নাম জায়গার নাম কি জানি বেনাপুর বেনাপুর যে ইন্ডিয়ান আর্মি এসে দাঁড়া রয়েছে তো আমাদের বাঙালি মানুষ যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই সতর্ক থাকবেন এসব যারা পার্বত্য অঞ্চলগুলোর মধ্যে আছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন আর একজনকে সহযোগিতা করবেন হ্যাঁ মজা হয়েছে না ভালো লাগতেছে এটা কি সাথে এটা কি বিল্ডিং হ্যাঁ কয়তলা হবে এটা কয়তলা আপনাদের এটা তাহলে এটা সমতুল্য উঠবে না একটু 10 তলা ওটা একটু সামান হবে একটু সামান ওটা তো 10 তলা থেকে বেশি না ওটা 10 তলা নাই মানে গুলি উঠতেছে দুম দুম মারতে মনে হয় ওরা সেনাবাহিনী ফায়ারিং করতেছে না বিয়ে হচ্ছে কে জানে দেখিস ওই বন্ধু হ্যাঁ দেখতে পাচ্ছেন ওই দেখ ওই হ্যাঁ দেখে উঠি আয় দেখতে পাচ্ছেন লাল এগুলো হচ্ছে আমাদের সেনাবাহিনী ক্যাম্প থেকে উঠা ওটা অনেকগুলা দেখছেন আমরা আজকে কিন্তু মুভমেন্টে আছি খুব দেখার একটা সৌভাগ্য হ্যাঁ আরো উঠবে আমাদের এখানে আর্মি ক্যাম্প এই জন্য আর্মি ক্যাম্প থেকে ওরা ফায়ারিংয়ের প্র্যাকটিস করতেছে আরো উঠে ওই জায়গাটা হচ্ছে ওইটা মনে হয় লাল জায়গাটা মনে হয় আমাদের ওই সাগরিকা না সাগরিকা স্টেডিয়াম
স্টেডিয়ামের লাইট দেখা যায় এখান থেকে? হ্যাঁ এখনো দেখা যাচ্ছে তো, আস্তে আস্তে দেখলাম আর ভাবতেছে না তো। আসেন খাই। আবার লোক করে মারবে। তো হঠাৎ খানার মধ্যে দেখলাম সেনাবাহিনী কীভাবে, আরন ভাই চলে আসেন। এগুলো কি জন্য ফায়ারিং করতে জানো? কী জন্য? বান্দরবনে ফায়ারিং করবে যে এখান থেকে মানে কোন কোন যন্ত্রটা ঠিক আছে তাহলে দেখে শুনে নিচ্ছে আর কি, বুঝিস না? খালি যন্ত্র নিলে হবে না, কোনটা ভালো কোনটা খালি জানতে হবে না। নাহলে হুট করে এখানে প্রশিক্ষণ কেন দিচ্ছে? আর এটা কোনো প্রশিক্ষণ না, এটা কোনো প্রশিক্ষণ না, এটা হচ্ছে ডাইরেক্ট ফায়ারিং করতেছে। প্রশিক্ষণের বুঝি এরকম জায়গাতে না ফায়ার ক্যাম্পে, এটা রাস্তার সাথে একদম দেখছো। ফায়ার ক্যাম্প তো হ্যাঁ অভিজ্ঞ ব্যক্তিরা কমানো অন্য সবাই। ওরা শিখে নিচ্ছে, ওইদিকে যাবে। হ্যাঁ মানে মেশিন টেশিন ঠিক করে নিচ্ছে আর কি। ভালো তো লাগতেছে না, চানাচুর আরো দিয়ে দিলে। আমাদেরকে সহযোগিতা করতেছে এই ব্যক্তিটা। মাশাআল্লাহ ভালো লাগতেছে না? আইফোন 17 আরে কিভাবে যে আইফোন 17টা পেন্ডিংয়ে উঠে গেছে। আইফোন এরকম মার্কেট বেল বেশি কেন জানিস? সেলিব্রিটি বড় লোক সবাই ইউজ করতে যায়। আর আমরা করি, আর আমাদের ক্যামেরা দেখলেও তো করি। তো ভাই আমাদের ক্যামেরা উন্নয়ন সাগর করব কোনো এক বছর। চানাচুর আরো দে না, দিয়ে দিই এগুলা। বুঝলেন? আচ্ছা আমরা মূলত খাচ্ছি তো চানাচুর, মুড়ি দিয়ে জাস্ট অ্যাড করলাম। আমি লাইভ দেখছি তো পোলাপান করতেছে যে কামানটা সুন্দর লাগে, সেটা এরকম করে বসে যাবে না। তো আমাদের একটা জিনিস, যারা বিভিন্ন বাহিনীতে আছে তো মনে করেন সবার একজন একজন সন্তান আছে, তো সবার দিক দিয়ে অবশ্যই একটু সেফটি থাকবেন যে কোনো মোতাবেদে ইনশাল্লাহ। তবে কিন্তু যুদ্ধ একটু 100%। আল্লাহ ভালো জানে ভাই, এমনি বিশ্ব বিশ্ব দেখেন না কীভাবে কাঁপি রয়েছে। আমরাও যুদ্ধ এরা করতো না, আমরাও যুদ্ধ করবো ইন্ডিয়া দেখিস। এদেরকে দিয়ে এখন বিলকি মারতেছে, কারণ কি ভাই মোদি ক্ষমতা টিকিয়ে থাকার জন্য। ইন্ডিয়ার উপকারে ভারত আমিও দেব। তো লাইটের যে গরম বেড়া, তোরটা আমারটা কম, আরো বেশি তোর এটা বেড়া সেন্সিন না। গ্রাম পর্যন্ত তারা যায়। ঘাম দেখা যাচ্ছে তো, গরম তো বেড়া, বাতাস কিছু না আজকে। এসে আদানের সময় হচ্ছে কিন্তু, আর আমরা এখন যাচ্ছি। কতক্ষণ বসবে এখানে, তারপর যাবে। এগুলো মেবি কিসের টাওয়ার? এয়ারটেল রবি না, এখানে 3-4 কোম্পানি মিলে।
শুধু একটা না, বুঝছস? মিশিং ঘর কি এটা? হ্যাঁ দেখি টাঙ্কি এটা মেশিন করে এটা কোনটা? আবার নিচে এটা মাঝখানেরটা না শেষেরটা? মাঝখানেরটা শেষেরটা। এগুলো মানুষের রক্ত টানো তো, এখানে রাত্রে ঘুমায় সকালে ঘুমতে করিস মাথা ব্যথা করে। ওষুধটা আবার তো ছোট বাচ্চাদের কারণে নিয়ম মানে ম্যাগনেট না? এই সাতটার উপর ওটা তোর 2,500 ভোল্টের তার, টাওয়ার এগুলোতে 2,500 ভোল্টের তার, 2,500 নাকি কত এরকম কি বুঝি না আমি, এরকম শুনছি। ভোল্টেজ না হলে নি মোবাইলের সাথে নেটওয়ার্কিং করতেছে। তার দেখিস আর কি বেড়া এত মোটা মোটা দেখিস ওখানে দেখবি। এটাতে মানে খুলে ফেলছে না? হুম, আগে দুটো ছিল, এখন দুটোটাকে একটাতে অ্যাড করে ফেলছে। ওই দুটোটা নষ্ট? কোনটা? ওই পাশে দুইটা এগুলো নষ্ট না চলতেছে বেড়া। লাইট দিয়ে দেখছিস না মেশিনে, মেশিনে লাইট দিয়ে দেখছো, মেশিনটা লাইট চলতেছে যে এবার দেখা। একটা টাওয়ারের মধ্যে বেড়া লাইন দিতে পারে বলো তো 500টার নেটওয়ার্ক। এটা তুই কি কি আছে জানাস? টেলিফোন সিম 4-5টা আছে শুনছি। টেলিফোন আছে? হ্যাঁ টেলিফোন আছে। যেখানে টাওয়ার থাকবে সেখানে টেলিফোনের নেটওয়ার্ক আর টেলিটক সিমের নেটওয়ার্ক তুমি দিতে বাধ্য। বুঝিস না? বুঝিস না আমার কথা? মনে করি রবি টাওয়ার, হ্যাঁ ওরা টেলিটক সিমের নেটওয়ার্ক আর এমনি মোবাইল এমনি টেলিফোনের নেটওয়ার্ক রাখতে বাধ্য। মানে এটা রাখতে হইব তোমার, এটা সরকারি, এটা কোনো টাকা দিত না তারা, জানিস না? টেলিটক সরকারি না? জানিস না যে নেটওয়ার্ক তোমাকে রাখতে হবে, বুঝলি? টাওয়ার ইয়া না দিলে তুমি মামলা খাবা। পানি খাবি? খাবা ভালো বানি তোরা কি এটার পানি খাস? আমরা তো এগুলো ফুটা খাই, খাওয়ান যায়, আগে খাইতাম না এমনি এমনি, মাঝে মধ্যে খাই ফেলি না। শেষের দিকে অনেক টানছি। মাশাআল্লাহ, আজান তো খুব সুন্দর। মসজিদে নামাজ পড়লে করলে হান্ড হয়ে যাবে। এসি আছে মসজিদের মোনাজাতটা শুনিস? মোনাজাত অনেক সুন্দর মোনাজাত করেন জুমাতে। আগামী জুমে এখানে পড়িস আমার সাথে। না, আগামী জুমা মডার্ন মসজিদ যাবো। পুরা পূজা দিবে না বেড়া। হ্যাঁ যাব। দেখছ এত ভালো ব্যাপার কত না শুনে তুই কই যাবি? আমার তোরা বেগুর মধ্যে কজন আছে? এই তোরা কিছু আনে দোকান থেকে খাবা, বহুত বন্ধু বাসা থেকে গেছে, কেউ বলছে না এরকম। এগুলো মিট করে দিস, এগুলো কি সামনে নাকি? কত তো শেষ ওইখানে। মশলাগুলো খা, খালা তুই খা। না না, আমি এগুলো ওয়াশ করি, দাঁড়া ওয়াশ করে হাত ধোয়ার পানি কিন্তু সব আছে। মজা লাগছে। মজা লাগছে না? ভালো লাগছে না? ভালো ভালো রেল একদম। ওরা মুড়িগুলো কি করবে? খাই ফেলবে না? কোনো সাপ ভাই, আমরা কিন্তু পরিষ্কার করে দিচ্ছি না। হ্যাঁ অবশ্যই।
ভালোই লাগছে। তো তো আজকে এই গরিবের খানা এতটুকুই। আমরা কিন্তু এখন আজান দিয়েছে, আমরা এখন মসজিদের দিকে ইনশাল্লাহ রওনা হব। আরভিন ভাই দাঁড়ান, ক্যামেরাটা মোবাইলটা দাঁড়ান, আমি এগুলো দুই ফেলি, আমি হাত ভিজাবো, আমরা একটু হাত দিয়ে আসি। আমরা ভালো লাগছে। গরিব তো গরিবে দেখছেন। দেন পানি নেন। খাবি না? হ্যাঁ আল্লাহ না খাইতে পারবি? পানি ভালো। হ্যাঁ ভালো, তুই খাইলে দেখ তোর দোকানের পানি থেকে 100 গুণ ভালো। একটু গন্ধ আছে পানিতে, তোর দোকানের গুলো থেকে ভালো। এগুলো ভালো ডিপের পানি বের। এই ডিপ বসাতে গেছে হচ্ছে 20 লাখ টাকা। এটার পাইপ কত বড় জানোস? মোবাইল ধরেন। এটার পাইপ কত বড় জানিস? হাত হাত মুছেন। এটা কি নেটওয়ার্কিং মেশিন? হ্যাঁ, এখান থেকে হাত দিস না বাবা। ফ্যানের ভিতরে হাত মুছে ফেল না। ধরেন। তো আজকে ভিডিও এতটুকুই থাক। মোবাইল কি আপনার নিছেন? হ্যাঁ নিচে, আমার তো নিচে। তো আমরা আজকে গরিবের সন্ধ্যা রাস্তাটা এতটুকুই। খুব ভালো লাগছে ভাই। হ্যাঁ ভালো লাগছে, আল্লাহর রহমতে খুব মজাদার হয়েছে। তো আজকে ভিডিও এতটুকুই, আমরা আর কন্টিনিউ করতেছি না। তো সবাই আশা করছি ভালো থাকবেন, আমাদেরকে ফলো করবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। রাত হয়ে গেছে, সবাইকে যারা রাতে দেখবেন তাদেরকে অবশ্যই গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, গুড নাইট, গুড ইভিনিং, অনেকগুলাই। তো গুড নাইট, ভালো থাকবেন। আর সকালবেলা যদি দেখেন তাহলে গুড মর্নিং। আমি উল্টা বলি ফেলছি আর কি। এটা হওয়া লাগে বলে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আবার দেখা হবে যে কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।